আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে যে ভিডিওগুলো আমি দিচ্ছি এগুলো হচ্ছে আমার ম্যারেজ ডেতে আমার ছোট বোনের রান্না করার একটা ভিডিও। আলহামদুলিল্লাহ আমি খুব লাকি একজন মানুষ। আমার যখন বিয়ে হয় আমার বড় আপু আমার বিয়ে রান্নাগুলো রান্না করেছিলেন। আর আমার যতবার ম্যারেজ ডে হচ্ছে ঢাকাতেই আসার পর সব আমার ছোট বোনই রান্না করে। সত্যি আমি একটা লাকি এবং গ্রেটফুল। সত্যি বলতে যে আমি তেমন একটা স্যুপ রান্না করতে পারি না। আর আমার তেমন একটা মনেও পড়ে না যে আমি কখনো রান্না করেছি কি না। কিন্তু আমার স্যুপ অনেক পছন্দ একটা খাবার। খুব আরাম আয়েশে খেতে আমি পছন্দ করি। আর কেউ যদি তৈরি করে দেয় তাহলে তো কোনো আমার ম্যারেজ ডেতে যেহেতু আমার ছোট বোন চাইনিজ আইটেমগুলো করবে, সেখানে মেনুতে ছিল স্যুপ ছিল। সো ও রান্না করছে তখন আমি ছিলাম না, আমি রুমে ছিলাম। এসে দেখি যে সে রান্না করছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কী দিয়েছো সেখানে? তো ও আমাকে বলল যে তুমি যখন ভিডিও এডিট করবা তখন দেখে নিও। যা ভেজিটেবল আমি দিয়েছি সব ভেজিটেবলই তুমি চিনো এবং দেখলে তুমি চিনতে পারবা ইজিভাবে। তো সত্যি করে বলতে কি যে আমি যা ভেজিটেবল আমি দেখেছি সবগুলো আমাদের জানাশোনা, প্রতিদিন আমাদের বাসায় থাকে ভেজিটেবলগুলো। আর আমার মানে আর অনেকে আছে যে পেঁয়াজের যে কলি, যেটাকে আমরা বলি, অনেকে আমরা পেঁয়াজের পাতা বলি, বাট আমার পেঁয়াজের যে কলিটা এটা আমার অনেক পছন্দ একটা খাবার। আমি শীতকাল আসলেই আমি চেষ্টা করি যে আমি মানে নুডলসের সাথে, তরকারির সাথে, সবজির সাথে, স্যুপের সাথে খাওয়ার। কারণ আমার এই ভেজিটেবলটা আমার খুব পছন্দ। অনেকে আবার মানে পেঁয়াজের যে কলিটা খেতে পারে না, বাট আমার কাছে খারাপ লাগে না। আমার কাছে খুব ভালো লাগে যে পেঁয়াজের কলিটা। আমি দেখলাম যে পেঁয়াজের কলিও সে স্যুপে দিয়েছে এবং ক্যাপসিকাম অনেক কিছু সে দিয়েছে। তো যেহেতু স্যুপটা হচ্ছে ভেজিটেবল স্যুপ, সেখানে সে চেষ্টা করেছে যে কালারফুল থাকার জন্য। তো আমার খুব ভালো লেগেছে কালারফুল। শীতের সব সবজি দিয়ে স্যুপ রান্না করার জন্য ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা যখন আমি এডিট করি আমার ম্যারেজ ডের ৩য় দিনে এক আপুর সাথে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে। আপুটা আসলে অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো। আর যেহেতু আমি ইউটিউব জগতে একেবারে নতুন, আপুটা আমাকে ফোন করে আমাকে মানে বলেছে যে তুমি এইভাবে ভিডিও এডিট করো, তোমার ভিডিওটা খুব ছোট, স্ক্রিনে চলে আসে। তো আমি আপুর কাছ থেকে যথেষ্ট হেল্প পেয়েছি। আর সত্যি করে বলতে যে আপু আমার আগের থেকে আপু নিজের থেকে আমাকে কল করে বলে যে তুমি এইভাবে ভিডিওগুলো করো, তোমার ভালো লাগবে। আর সত্যি করে বলতে কি যে আমি যখন ভিডিও এডিট করি আমি অনেক নামকরা ইউটিউবার কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম যে কিভাবে ওরা ভিডিও এডিট করে, বাট ওরা আমাকে তেমন একটা বলে নাই। শুধু বলেছে যে এমনি এমনি হয়ে যাবে। তো আসলে মানুষ জন্মের পর থেকে কোনো কিছু শিখে আসে না, সবাই পৃথিবীর থেকেই শিখে। সো আমি এখন আপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সত্যি আপু, আপনি আমার অনেক বড় হেল্প করেছেন, যেটা আমার ইউটিউবে ভালো একটা কাজে আসবে। আপনাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করব না আপু, আপনি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমি সবসময় বলি যে আমার অনেক ভুল ত্রুটি হবে, যদি কেউ আমার ভুল ত্রুটি ধরিয়ে দেন, আমাকে শুধরায় দেন, আমার খুব উপকার হবে, আমি খুব খুশি হব। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক ভালো ভালো ভিডিও করতে পারি। কারণ আমার ভিডিও করা, ছবি তোলা আমার খুব শখ, যে আমি শখে বশত করি যে ভিডিও করা, এডিটিং বা নিজের ছবি তোলা
আমার অনেক ভালো লাগে এই কাজটা। সো কেউ যদি আমাকে হেল্প করেন আমার আরও শিখতে চাই আমি। হ্যাঁ, আমি শিখতে চাই, আমি ভালো ইউটিউবার না হতে পারলেও আমি শিখতে চাই, যেন আমি বলতে পারি যে এই কাজগুলো আমি পারি। হ্যাঁ, তো আপনারা আমাকে হেল্প করবেন আর দোয়া করবেন আমার জন্য, যেন আমি ভালো কিছু করতে পারি। সবাই আমাকে অনেক সাপোর্ট দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টস দিবেন আর ফ্রেন্ডের সাথে একটু শেয়ার দেবেন। হ্যাঁ, আমার কষ্টের ভিডিওটা সার্থক হবে এখানেই, যদি আপনারা ভালোবাসার সাপোর্ট আমি পাই। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।